আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে আছি মক্কার অন্যতম জনপ্রিয় হোটেল আল কিসওয়া টাওয়ারে। পবিত্র রমজান মাসে এই কিসওয়া টাওয়ার হোটেলে থাকার জন্য কত খরচ হবে, কত দিতে হবে এবং পুরো রমজান মাসের জন্য আপনারা কি কি অফার পাচ্ছেন, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো, জানাবো। শুধু কথাই নয়, আমি ক্যামেরায় দেখাবো এই হোটেল থেকে ফ্রি বাস অর্থাৎ শাটল সার্ভিস নিয়ে পবিত্র কাবা শরীফে যেতে ঠিক কত সময় লাগে। আলহামদুলিল্লাহ, তাওয়াফের পক্ষ থেকে আমাদের হাজি ভাইদের জন্য এই হোটেলে ইতিমধ্যেই 40টি রুম বুকিং করে রাখা হয়েছে। আর এই হোটেলের খরচ, সুযোগ সুবিধা ও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবেন আমার বড় ভাই, খুবই গুণী একজন মানুষ, আবুজর ভাই, যিনি মক্কার মাটিতে আল্লাহর ঘরের মেহমানদের খেদমতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তো আমরা আল কিসওয়া টাওয়ারে অবস্থান করছি। আমরা আল কিসওয়া টাওয়ারে আছি। জি। এই মুহূর্তে টাওয়ার 1 এর রিসেপশনে আমরা বসে আছি। জি, এটা হচ্ছে সেই টাওয়ার 1 এর রিসেপশন। তো রিসেপশনে আমরা অবস্থান করছি। আমার প্রশ্নটা হচ্ছে, হাজিদের পক্ষ থেকে 40টা রুম আমরা বরাদ্দ রাখছি আমাদের হাজিদের জন্য। রমজানের জন্য 40টা রুম বরাদ্দ রেখেছি আলহামদুলিল্লাহ, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই রুম ভাড়াগুলো কত থেকে কতর মধ্যে পাবে? এই রুমগুলি হচ্ছে, এটা তো একটু খুব ব্যতিক্রম ধর্মী এখানে সার্ভিস পাবে, অর্থাৎ উন্নত মানের সার্ভিস। সেই হিসেবে এখানে খুব রিজনেবল প্রাইস, যেটা অন্য হোটেলের থেকে আরও কমের মধ্যে ইনশাল্লাহ আমরা দিতে পারবো। 400 থেকে 450 রিয়াল, 400 থেকে 450 রিয়ালের মধ্যে আমরা পার ডে একটা রুম আমরা দিতে পারবো। 400 থেকে 450। এটা হচ্ছে পহেলা রমজান থেকে নিয়ে 19 রমজান পর্যন্ত। আচ্ছা, শুরুর প্রথম রমজান থেকে একদম 19 রমজান পর্যন্ত এই রেটে পাওয়া যাচ্ছে। আমরা দিতে পারবো। এবং 19 রমজান থেকে যদি কেউ নিতে চায় শেষ 10 দিন, তখন আর আমরা সিঙ্গেল দিতে পারবো না, যে একদিন 2 দিন এরকম দিতে পারবো না। শেষ 10 দিনের জন্য নিতে হবে, সেটা আমরা দিতে পারবো হচ্ছে 11,000 রিয়াল। শেষ 10 দিন 11,000 রিয়ালে একটি রুম দিতে পারবো। সেখানে আপনি চাইলে আমি আপনাকে 4 বেড করে দিতে পারবো, কেউ যদি চায় 5 বেডও করে দিতে পারবো, এরকম আর কি। আচ্ছা, 4-5 নিয়ে সমস্যা নেই। কিন্তু আপনারা যদি অনলাইন থেকে নিতে চান, সেক্ষেত্রে আমাদের থেকে আরও বেশি রেট পড়বে। সেখানে অনেক খরচ। সিঙ্গেল রুম, কাপল বেড, 2 বেড, 3 বেড, এর থেকে আরও বেশি। কারণ আমাদের তো প্রতি বছরেই আলহামদুলিল্লাহ রুম বুকিং থাকে, যে একটা কন্ট্রাক্ট থাকে। জি, সেই কন্ট্রাক্টের আওতায় আমরা কিছু কম্প্রোমাইজ করে ছাড় দিয়ে হাজিদের খেদমতের জন্য দিই আর কি। আচ্ছা, এছাড়া যারা হোটেল নিবে আমাদের মাধ্যমে, আমরা অতিরিক্ত কোনো সার্ভিস তাদেরকে প্রোভাইড করব কিনা? যদি হোটেল যারা আমাদের থেকে নিবে তারা যদি চায় যে তাদের খাবার এখানে দিতে হবে, সেই ক্ষেত্রে খাবার এখানে ঢোকায় অ্যালাউ নাই। বাকি আমি বাহির থেকে কোনো খাবার ব্যবস্থা করে দিতে পারি, যেটা হাজি সাহেবরা গেটের বাহির থেকে রিসিভ করতে হবে, এতটুকু খেদমত আমরা করতে পারবো। আচ্ছা, আর হেরাম চত্বর থেকে এই কিসওয়া টাওয়ারে আসতে কত সময় লাগবে? হেরাম চত্বর থেকে কিসওয়া টাওয়ারে আসতে সময় লাগে হচ্ছে 13 মিনিট, যাইতে সময় লাগে 13 মিনিট হাঁটার রাস্তা। আচ্ছা, আর এছাড়াও আমাদের কিসওয়া টাওয়ারে বাস সার্ভিস আছে 24 ঘন্টা, একদম অল টাইম বাস সার্ভিস পাবে। বাসে থেকে নেমে হারামে ঢুকতে সময় লাগে হচ্ছে 6 মিনিট। 6 মিনিট সময় লাগে। তো হারাম চত্বর থেকে বাসের টার্মিনাল পর্যন্ত 6 মিনিট, বাসের টার্মিনাল থেকে হারাম চত্বর পর্যন্ত 6 মিনিট লাগে হাঁটার রাস্তা। আচ্ছা, এখন যদি এই মুহূর্তে থেকে কেউ বুকিং দিতে চায়, তাহলে যেই খরচের কথা বলা হয়েছে ওই খরচের মধ্যে দেওয়া যাবে? হ্যাঁ, এখন যদি দিতে চাই এই খরচই দেওয়া যাবে। বাকি আস্তে আস্তে এটা বাড়বে, যখন রুম কমে আসবে, আমাদের ব্যবসা থাকবে না, তখন আমরা দিতেও পারবো না। হ্যাঁ, মানে কারেন্ট সিচুয়েশনে কেউ নিতে চাইলে তখন বাড়বে। তা আপনারা যারা এই মুহূর্তে মানে রমজান উপলক্ষে আসার পরিকল্পনা রেখেছেন, পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, তারা এখন থেকেই বুকিং করুন। এই কিসওয়া টাওয়ারেই বুকিং করতে হবে এমন না, আমাদের আরও হোটেল আছে মক্কায়। অনেকে চাইলে আমরা আজিয়াদ, মিসফালা, গাজ্জা, বিভিন্ন সাইডে আমরা হোটেল দিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। আমরা অনেকেই মনে করে আমরা শুধু হোটেল নিয়ে কাজ করতেছি। আমরা হোটেলের বাইরে হাজিদের জন্য কি কি সার্ভিস দিই? আমরা হাজিদের জন্য টোটাল প্যাকেজ করি। একটা হাজির জন্য যা কিছু প্রয়োজন, বিমান টিকিট, ভিসা, হোটেল, খাবার, ট্রান্সপোর্টেশন, জিয়ারা ইত্যাদি, মোট কথা হাজিদের জন্য যা কিছু প্রয়োজন সৌদি আরবে আসার পরে A to Z
সম্পূর্ণ সার্ভিস আমরা দিতে এক জায়গায় পাচ্ছে। এক জায়গায় পাবো। যাক, ধন্যবাদ আপনাকে। আর হাজিদের জন্য কোনো পরামর্শ আছে কিনা এই মুহূর্তে? হাজিদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে, যারা রমজানে আসতে চান, আপনারা রমজানের ফজিলত সম্পর্কে সবাই অবগত আছেন, আমি সকলকেই বলবো যারা আসতে চান বা আসবেন নিয়ত করেছেন, খুব দ্রুত আপনার হোটেল বুকিং করুন, তাহলে আপনারা রিজনেবল প্রাইজে পাবেন, কিছু কম রেটে পাবেন। যত সময় যাবে তত এটা বাড়তে থাকবে এবং আপনার সুবিধা মতো হোটেল পাবেনও না। এই জন্য সকলেই বলবো যে যেখান থেকে আসতে চান খুব দ্রুত করে আপনার হোটেলটা বুকিং করে ফেলুন। আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো এই হোটেল থেকে শাটল সার্ভিসে বাসে করে যেতে হেরাম চত্বরে কত সময় লাগে। ঘড়ি ধরে আপনাদেরকে টাইম দেখাবো, ঘড়ি ধরে আপনাদেরকে নেমে দেখাবো, এবং আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। কিসোয়া টাওয়ারের ভিতরের এই রাস্তাটি দিয়ে হাঁটলেই সামনের দিকে এগুলেই আপনারা দেখতে পাবেন সিরিয়ালে দাঁড়িয়ে আছে অনেক বাস। টাইম টু টাইম একটার পর একটা বাস থেকেই যায়, ভর্তি হলে আবার চলে যায়। এই যে দেখছেন এখানে অনেক হাজিরা দাঁড়িয়ে আছে, সবাই হারামে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আসার জন্য আপনারা সবসময় মনে রাখবেন 4 নম্বর, এই যে 4 নম্বর টাওয়ারের সামনে এসে দাঁড়াতে হবে বাসে ওঠার জন্য, তাহলে আপনারা বাসে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে আমি বাসে উঠে বসলাম, এখন আপনাদেরকে এই বাসে করেই নিয়ে যাব হেরাম চত্বরের এরিয়াতে। এখন কয়টা বাজে আমি এই যে দেখেন 6:56 বাজে, আর গাড়ি ছেড়েছে এই মুহূর্তে। তো সামনের যে দৃশ্যগুলো আপনারা দেখবেন, মনে রাখার চেষ্টা করবেন। এখানে দৃশ্যগুলো মনে মানে এলাকাটা বা অলিগলিটা মনে রাখলে আপনাদের জন্য সহজ হবে, কারণ যেহেতু কাছে, মাঝে মাঝে হেঁটেও যাতায়াত করতে পারবেন। সব সময় অনেকেই গাড়ি ব্যবহার করতে চায় না। তো যাই হোক, আমরা কত সময়ের মধ্যে পৌঁছাতে পারি এই বিষয়টা আপনারা এখনই দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি খুব লম্বা হওয়াতে আমরা ভিডিওর স্পিড খুবই বাড়িয়ে দিয়েছি, কারণ এত লং ভিডিও অনেকের কাছে খুব বিরক্ত মনে হতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুব কাছেই চলে আসছি। এখন আছি আপনার হেরাম চত্বরে, অর্থাৎ যেখানে বাস থামবে সেই টার্মিনালের সামনে চলে আসছি। এই টার্মিনাল থেকেই আমরা কিছু সময় হাঁটবো, অর্থাৎ 6 মিনিট হাঁটলে আপনার পৌঁছে যাব হেরাম এরিয়াতে। আমরা কিন্তু এখনও হেরাম চত্বরে, মানে হেরামের এরিয়াতেই আছি। এখন এই হেরামের এরিয়া থেকে হেরাম চত্বরে যেতে মাত্র সময় লাগবে, হাঁটার দূরত্ব মাত্র 6 মিনিট। এখন এই 6 মিনিট আপনারা দেখতে দেখতে সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন। আমরা গাড়ি ছাড়ছি 56-তে, 6টা, এখন বাজে 7টা। যাত্রী নেওয়ার জন্য, হারাম থেকে যাত্রী নিয়ে যাওয়ার জন্য কিসোয়া টাওয়ারের গাড়িগুলি, এই সব হলুদ গাড়িগুলা কিসোয়া টাওয়ারে, সবগুলা হলুদ। যদিও এটার কালারটা ডিফারেন্ট, হলুদ লাল। এই যে হলুদ লাল, অর্থাৎ নাম লেখা থাকবে আল কিসোয়া টাওয়ার হোটেল, নাম লেখা থাকবে। তবে বেশিরভাগ গাড়িগুলো হলুদ। এখান থেকে হেঁটে হেরাম দেখা যাচ্ছে, এখান থেকে হেঁটে সর্বোচ্চ 5-6 মিনিট, সর্বোচ্চ 6 মিনিট, মানে এই এরিয়াটা ঘুরলেই হচ্ছে ওই পাশে।